আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 28শে জানুয়ারি, আজ সকাল থেকে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার ভেতরে তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহ। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপের একটা পূর্বাভাস রয়েছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কোথায় বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও কোন কোন অঞ্চলে সূর্য উঠবে না বলে আশঙ্কা করা যাচ্ছে সেটার একটা পূর্বাভাস প্রথমেই চলুন আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর থেকে শুরু করে নেত্রকোনা, সরিষাবাড়ি, এছাড়াও ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, ফেনারবাগ থেকে শুরু করে বিশমপুর, চাটক বাজারের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে, এছাড়াও এখানে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে, কেননা উত্তর দিক থেকে যদি বাতাস, হিমেল বাতাস বইবে সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি, আর তার কারণেই কিন্তু অতি মাত্রায় ঠান্ডার একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেট থেকে শুরু করে জয়ন্তীপুর, এছাড়াও জাকিরগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজারের কিছু কিছু অঞ্চলে, কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী থেকে শুরু করে, এছাড়াও হোমনা, মুন্সীগঞ্জ থেকে শুরু করে ঢাকা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম থেকে শুরু করে রায়পুরের কিছু কিছু জায়গাতেও কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। তো আমরা এবার দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতি মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ জমেছে, সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এটা ছিল মঙ্গলবার 28শে জানুয়ারি সকাল 5টা অর্থাৎ ভোর 5টা নাগাদের আপডেট। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত হারে ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাসে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে খড়গপুর, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসর, বারিপাদার আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপ তৈরি হয়েছে, সেটারও একটা তথ্যচিত্র আমরা দেখিয়ে দিচ্ছি, চলুন এক নজরে দেখানো যাক। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেই লঘুচাপটি এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মাদুরাইয়ের কিছু কিছু জায়গাতে ঘুরপাক খাচ্ছে। তো সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসবে কি আসবে না সেটার কিন্তু আপডেট আমরা প্রতিনিয়তই দিয়ে দেবো আপনাদেরকে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন এবার আমরা দেখব যে মঙ্গলবার 28শে জানুয়ারি 8টা-9টা নাগাদ আমাদের বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকতে চলেছে, চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি থেকে শুরু করে ফুলপুর, বাঘমারা, নেত্রকোনা, ময়মনসিংহ থেকে শুরু করে ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, কাপাসিয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, এছাড়াও হোমনা, মুন্সীগঞ্জ থেকে শুরু করে ঢাকা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হবিগঞ্জ পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ওই দিকে অতি মাত্রায় ঠান্ডাযুক্ত হিমেল বাতাস বইবে উত্তর দিক থেকে, তার কারণে কিন্তু অতি মাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার, সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার থেকে শুরু করে চাকারাই এবং জয়ন্তীপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের
আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। তো এই জায়গাগুলোর মানুষদেরকে সতর্কভাবে থাকার অনুরোধ রইল। তো এইখানে কিন্তু কিছু কিছু জায়গাতে আবার অতিমাত্রায় যে কুয়াশার চাপ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখবো এবার যে জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, জালেশ্বর, বালাসর থেকে শুরু করে আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যাব দুপুর 1টা নাগাদ আমাদের বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে, অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস কিন্তু একটু পরিবর্তন হবে এবং ভয়ঙ্কর আকার ধারণ করবে দুপুর 1টার দিকে। পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর, এছাড়াও বিরামপুর থেকে শুরু করে বালুরঘাট, সরাঘাট, ছাড় রাজীবপুর পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ থেকে শুরু করে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা থেকে শুরু করে সরিষাবাড়ি এবং ময়মনসিংহ, ত্রিশাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কেন্দুয়ার, নেত্রকোনার কিছু কিছু জায়গাতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশমপুর, ফেনারবাগ থেকে শুরু করে ছাটকবাজার, জয়ন্তীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া থেকে শুরু করে ছাকাড়াই, জাকিরগঞ্জের আশেপাশে পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখব যে বগুড়া থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কিশোরগঞ্জ, লাখাই থেকে শুরু করে মৌলভীবাজারের কিছু কিছু জায়গায়, এছাড়াও কাপাসিয়া, নাগারপুর থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, এছাড়াও আগরতলার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আগামীকাল অর্থাৎ আজকে মঙ্গলবার 28শে জানুয়ারি দুপুর 1টা নাগাদ কলকাতার কিছু কিছু জায়গা আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর আকারের দানবীয় আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা এই স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি 5টা নাগাদ যাই, অর্থাৎ বিকেল 5টা নাগাদ যদি যাই, তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত, আবার কিছু কিছু জায়গাতে অতি পরিমাণের বেশি থেকে বেশি পরিমাণের কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন বিশমপুরের আশেপাশে অতিমাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ জমবে, ঝড় বৃষ্টির একটু সম্ভাবনা কম থাকলেও কিন্তু শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া, আগরতলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে লালমোহন, সাইমনগর, মাথাবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর থেকে শুরু করে জালেশ্বর, বালাসর, বাড়িবাজার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আগামীকাল বুধবার 29শে জানুয়ারি সকাল থেকেই তাণ্ডব চালাবে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে সিলেট থেকে শুরু করে সিলেটের সব অঞ্চলে, এছাড়াও রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা হতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়াও কলকাতার দিকে যদি দেখি তাহলে কলকাতা, খড়গপুর, আহমেদাবাদ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, জালেশ্বর, বালাসর, হলদিবাড়িয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ঙ্কর আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল অর্থাৎ বুধবার 29শে জানুয়ারির সমস্ত আপডেট, অর্থাৎ দুপুর, বিকেল এবং তার পরের দিনের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।